আপনার করা সবচেয়ে বড় ভুল কোনটা? আমার সবচেয়ে বড় ভুল হইলো আমার জীবনে বিয়া করছি বাপ্পারে না জানে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অকুত সম্পদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের নতুন প্রোগ্রাম অন্য পেশাকে জানি প্রোগ্রামে আজ আমরা কথা বলবো একজন রিক্সা চালক মামার সাথে এবং তার জীবনের অনুভূতিগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? একটু আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ দুলাল। আমার এখন গ্রামের বাসা কোথায়? আমাদের গ্রামের বাসা হচ্ছে বরিশাল। বরিশাল। বরিশাল কোথায় থাকেন? বরিশাল এটা হিজলা থানা। এদিকে কোথায় থাকেন? এদিকে থেকে কেরানীগঞ্জ। আপনার বাসায় কি কি আছে? আমার বাসা আছে, আমার 2 ছেলে 1 মেয়ে। ছেলে কিসে পড়ে? ছোট ওদের পড়ে না। আহ বিয়ে কবে করছেন? বিয়ে করছি প্রায় 8 বছর। 8 বছর। প্রেম করে নাকি? প্রেম করে। প্রেম করে। আচ্ছা, তাহলে তো অবশ্যই চাচিকে মামি অথবা চাচিকে বেশি ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? অনেক। কখনো বলছেন মামিকে যে আমি ভালোবাসি তোমাকে, এই কথা কখনো নিচে বলছেন মুখ থেকে? অবশ্যই বলছি, না বলছি কি? বিয়ের পর কি কখনো বলছেন? বিয়ের পরেই বলছি। বিয়ের পর অনেক বলছি, খালি একবার না অনেকবার। অনেকবার রাগ করতো, আচ্ছা। তারপর রাগ ভাঙাইতাম, অনেক কিছু কইয়া, পরে ভালোবাসি তোমাকে, কত আদর করি। ঠিক আছে। ক্লাস থেকে প্রেম করছেন? আমি কোন ক্লাস আমি ঢাকা এক জায়গায় একটা শুরু চাকরি করতাম, ওই জায়গাতে তার সাথে সম্পর্ক, বাট তার সাথে ওই জায়গাতে আমার একটা পরিচয়। আস্তে 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 তাদের দুজনের একটা সম্পর্ক দাঁড়াইলো। তারপর তারা নিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম। পরে একসময় তারা নিয়ে এলাম, নিয়ে তারপর আমার গ্রামের বাড়ি চলে গেলাম। তারপরে বাপ মার বিয়েতেই তার বিয়ে সাথে হয়েছে। পরে আর ফ্যামিলি মানে না। পরে পরে যে ছেলে হয়েছে পরে মাইনে নিছে। কোন ক্লাস, মানে আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন? আমি 5 পর্যন্ত করছি। 5 পর্যন্ত। আর প্রেম করছেন কোন ক্লাস? এটা তো সঠিক বলতে পারবো না। আপনার 5 পর্যন্ত পড়ছি, কিন্তু পড়ার পরে আমার আব্বু মারা যাওয়ার পর আমি ঢাকা চলে আসছি। তো তারপরে দেখা গেছে সংসারের একটা চাপে আমি পড়ালেখা বাদ দিয়ে ছাড়তে হয়েছে, ছেড়ে দিয়ে বর্তমানে ঢাকা রেস্টুরেন্টে চাকরি করতাম আর কি। চাকরি করার অবস্থা আর কি, ওই যে বললাম না, তার সাথে রিলেশন হয়েছে আর কি। আচ্ছা, এই রিক্সা চালক হিসেবে পেশায় কবে থেকে আসছে? কত 2 বছর। এর আগে কি করতেন? এর আগে রেস্টুরেন্টে চাকরি করতাম। রেস্টুরেন্টে চাকরি বাদ দিয়ে এইখানে আসার কারণ? রেস্টুরেন্টে চাকরি বাজার আসার এখানে কারণ হচ্ছে কি, দেখা গেছে ওদিকে যে টাকা বেতন দেয়, আগে যে সময় একা ছিলাম ওই সময় আর পোষাইতো না, চলতে পারতাম দুজন আর কি। বর্তমানে আমার 2 ছেলে 1 মেয়ে, আমার পোষানা দিকে আমি করি না। আর রিক্সা চালালে কি দেখা গেছে কি, 600-700 টাকা রুজি করলে একটা চলা যায়। আর এত টাকা একটা রেস্টুরেন্টে বেতন আমাকে কিন্তু দিব না। এটা কি আপনার নিজের রিক্সা নাকি ভাড়া? ভাড়া। মাসে ভাড়া দেন কত বা দৈনিক? দৈনিক 120 টাকা। আচ্ছা, আপনার মান্থলি ইনকাম কেমন হয় রিক্সা চালাতে? কত 15,000। এইটা দিয়ে কি সংসার চলে? চলে, কিন্তু কষ্ট হয়। আপনার বয়স কত? আমার বয়স বর্তমানে কত 25 বছর 7 মাস। আচ্ছা, এই 25 বছরের জীবনে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এই 25 বছরের জীবনে আপনার করা সবচেয়ে বড় ভুল কোনটা? আমার সবচেয়ে বড় ভুল হইলো আমার জীবনে বিয়া করছি বাপ্পারে না জানে, এটাই সবচেয়ে বড় ভুল। আপনি কি মনে করতেছেন প্রেম করাটা ভুল ছিল? প্রেম করাটা ভুল ছিল না, প্রেম করা যায়, কিন্তু বিয়ের সাথে ব্যাপার হলো কি বাপ্পারে জানাইতে হয়, না জানালে সংসার বেশি দিন টিকে না। বাট আমি অনেক পরিশ্রম করে বিদায় বা ওরে কষ্ট পাইলে ওরা বুঝতে দেয় না, যে না তুমি কষ্ট পাইতে আসছো, এটা তোমার বুঝতে দেয় না। কিন্তু যদি বাপ মার ইয়াতে বিয়ে শাদী করা হয় কি, দেখা গেছে ফ্যামিলিটা অনেক দিন টিকে, বা বেদিবেশ হইলে গার্জেন পক্ষের জানান যায়। এই জায়গায় তো দেখা গেছে গার্জেন পক্ষের জানানো সম্ভব না। আপনি এই যে 25 বছর জীবনের এই 25 বছর জীবনের অভিজ্ঞতা থেকে আমি যদি বলি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিছু একটা পরামর্শ দিবেন, বা যে এইভাবে চললে ভালো হবে বা এই ভুলটা করতে না, তো সেই ক্ষেত্রে কি পরামর্শ দিবেন আপনি? এই ক্ষেত্রে কি বর্তমানে যেভাবে চলতে আছে এভাবে যদি মনে করেন, আমি যদি সরকারে নেওয়া বলি, যে সরকার যদি একটু উদ্যোগ দেয় ছাত্র করে নেওয়া, তাহলে দেশ আরো ভালোর দিকে যাইবে। না না, আমি ওটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আপনার জীবনের অভিজ্ঞতা থেকে আপনার অন্যকে কি পরামর্শ দিবেন, এবং আপনি যদি এখন ছোট থাকতেন, যেমন আপনি যদি এখন ক্লাস 5-এ থাকতেন, তাহলে আপনি আপনার জীবনটাকে এখন কিভাবে গড়ে তুলতেন? আমি যদি ক্লাস 5-এ থাকতাম আর এই সময় আমার জীবনটা অন্য অন্য একটা ক্রেডিট হইতো, তো আমার রিক্সা চালানো লাগতো না। হ্যাঁ, কিভাবে গড়ে তুলতেন ওইটাই জানতে চাচ্ছি। আস্তে তিলে 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 ভালো একটা স্টুডেন্ট হইতাম, বা ভালো একটা জব করতাম,
এর মধ্যে ভালো একটা প্রতিষ্ঠানে আমি যা দাঁড়াইতে পারতাম, এটা তো আমার সম্ভব না। আচ্ছা ঠিক আছে মোহাম্মদ, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।